নমস্কার। ফিনান্সিয়াল সেক্টর হলো এমন একটা সেক্টর যেটা এভারগ্রিন, ঠিক জুয়েলারি সেক্টরের মতন। ফিনান্সিয়াল সেক্টরের মেন বিজনেস হচ্ছে লোককে লোন দেওয়া, অর্থাৎ ধার দেওয়া, এবং তার জন্য ইন্টারেস্ট ইনকাম পাওয়া। তো এইটা দেখবেন মানুষ কখনো ধারকে না বলে না। আপনি যখনই লোন দেবেন সে সবসময়তেই নিতে থাকবে। তো এটার কোনো গ্রোথের কোনো সমস্যা নেই। সব কোম্পানি তার লোন বুক গ্রো করবে 20-30%, আপনি চাইলে 50%ও গ্রো করতে পারবেন। দেখতে হবে যেটা আপনি যে লোনটা দিচ্ছেন সেটা যেন ফেরত আসে, সেটা যেন মার না যায়, অর্থাৎ রিকভারি। সেটাই হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার। ফিনান্সিয়াল সেক্টরে দুরকম ভাবে ফিনান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করা যায়। একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে এনবিএফসি। এনবিএফসি মানে হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। তো দুজনেই লোন প্রোভাইড করে। এবার কাকে দিচ্ছেন, কি টাইপের লোন দিচ্ছেন, কি কোলাটারালের এগেনস্টে লোন দিচ্ছেন, এটার উপর ভিত্তি করে আপনার লোনের রকম হয়, লোনের প্রকার হয়। যেমন হচ্ছে আপনি যদি পার্সোনাল কোনো কাজের জন্য হয় এবং বিশেষ কোনো কারণে আপনি লোন নিয়েছেন, সেটা পার্সোনাল লোন। আপনি যদি বাড়ি তৈরির জন্য লোন দেন, সেটা হচ্ছে হাউসিং লোন, অর্থাৎ হোম লোন। সেটা আপনার কোলাটারাল থাকবে, আপনার যে তৈরি করা বাড়িটা বা কেনা বাড়িটা সেটাই আপনার কোলাটারাল। আপনি বাড়ি রিপেয়ারিং এর জন্য যদি লোন দেন তাহলে হাউস বিল্ডিং লোন। আপনি যদি সোনা রেখে লোন নেন তাহলে সোনা হচ্ছে কোলাটারাল, গোল্ড কোলাটারাল, তাহলে গোল্ড লোন। আপনি যদি বিজনেসের জন্য লোন নেন বা বিজনেসের জন্য যদি আপনি লোন দেন, সেটা হচ্ছে বিজনেস লোন বা এমএসএমই লোন। তো এই হচ্ছে লোনের রকম ফের। এবং এইসব ব্যাংক বা এনবিএফসি তারা লোন প্রোভাইড করে, এবং এদের যদি রিকভারি ঠিকঠাক থাকে তাহলে গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই, এবং আপনি ইনভেস্ট করে যে কোনো সময়ে সেই শেয়ারের সঠিক রিটার্ন পাবেন। তো আমি সরি, আওয়াজ হচ্ছে, কিছু লঞ্চে আছি বলে আওয়াজ হচ্ছে। পেছনে দেখতে পাচ্ছেন সুন্দরবন, সুন্দরবনের জঙ্গল, বাঘটাকেও দেখে ফেলতে পারেন হয়তো। ঠিক আছে, এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো পরে। থ্যাংক ইউ।